বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের 4th সেমিস্টারের আজ একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। কোর্স 1.4.10, সাবজেক্ট ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল। এই কোর্সের একটি প্র্যাকটিকাম আছে, কেস স্টাডি অফ ওয়ান মেন স্ট্রিম ইনক্লুসিভ স্টুডেন্ট। সাধারণ বিদ্যালয়ে যদি একটি ইনক্লুসিভ স্টুডেন্ট থাকে, তার উপর আপনাকে কাজ করতে হবে। প্রথমেই অ্যাকনোলেজমেন্ট থাকবে, যে স্যার বা ম্যাডামের আন্ডারে কাজ করছেন তেনার নাম দিয়ে অ্যাকনোলেজমেন্ট লিখতে হবে। তারপরে থাকছে ইন্ট্রোডাকশন থাকছে। ইন্ট্রোডাকশান লিখতে হবে যে সাধারণভাবে আমরা জানি যে সকল শিশুর বুদ্ধি বা ক্ষমতা সাধারণ শিশুর থেকে ভিন্ন, তাদের জন্য যে বিশেষ শিক্ষার ব্যবস্থা আছে তাকে যে ইনক্লুসিভ স্টুডেন্ট বলা হচ্ছে সেই সম্পর্কে লিখতে হবে। তারপরে থাকছে হোয়াট ইজ কেস স্টাডি। কেস স্টাডি কী না, আধুনিক সমাজে শিক্ষা গবেষণার একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো কেস স্টাডি বা পদ্ধতি। কেস হলো ঘটনা, স্টাডি হলো অনুসন্ধান। কোনো কিছু ঘটনাকে যদি আমরা অনুসন্ধান করি তাকে আমরা বলছি কেস স্টাডি। তারপরেই থাকছে ব্যাকগ্রাউন্ড অফ কেস স্টাডি। এই কেস স্টাডির ব্যাকগ্রাউন্ড কী আছে সেই সম্পর্কে লিখতে হবে। তারপরে থাকছে অবজেক্টিভ। এই কেস স্টাডি বা ব্যক্তি অধ্যয়নের উদ্দেশ্য হলো কী কী না, কেস স্টাডি যে অন্যতম উদ্দেশ্য হলো ব্যক্তি বা শিক্ষার্থীর উন্নত অভিযোজন, সেই সম্পর্কে লিখতে হবে। তারপরে থাকছে ইম্পর্টেন্স। না, কোনো শিক্ষার্থীকে সমগ্র কিছু জানতে হলে এটি হলো সর্বাপেক্ষা পদ্ধতি, এই কেস স্টাডি। তাহলে ইম্পর্টেন্টগুলো এখানে আপনাকে লিখতে হবে। এরিয়া অফ দ্য ওয়ার্ক, আপনি যে কেস স্টাডি নিয়ে কাজ করছেন সেই সম্পর্কে কিছু তথ্য তুলে ধরতে হবে, যেমন শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল নাম্বার, বিদ্যালয়, অভিভাবকের নাম বা বাবার নাম বা মায়ের নাম। তারপরে আছে ডাটা কালেকশান। আপনি এই কেস স্টাডি সম্পর্কে যে ডাটা কালেকশান করছেন কীরকম ধরনের না, শিক্ষার্থীর নাম, তার যে জন্ম তারিখ, সে কোন লিঙ্গে, তারপরে অভিভাবকের নাম বা বাবা বা মায়ের নাম, বিদ্যালয়ের নাম, তার শ্রেণী বা রোল নাম্বার, এগুলো লিখতে হবে বা ঠিকানা লিখতে হবে। তারপরে থাকছে শিক্ষার্থীর সহিত সাক্ষাৎকার। সেই শিক্ষার্থীর সাক্ষাৎকার নিতে হবে, তাতে কিছু প্রশ্ন থাকবে, তার নাম, তার বাবার নাম ইত্যাদি, তার কিছু প্রশ্ন থাকবে। তারপরে বিশেষ শিক্ষকের সহিত সাক্ষাৎকার, যিনি এই শিক্ষার্থীকে দেখেন সেই টিচারের সাক্ষাৎকার নিতে হবে। তারপরে থাকছে রোল অফ এ স্পেশাল স্কুল টিচার। ওই স্পেশাল স্কুল টিচারের রোল কী, তার দায়িত্ব কী, সেই সম্পর্কে লিখতে হবে। তারপর থাকছে শিক্ষার্থী পিতামাতার সহিত সাক্ষাৎকার। পিতামাতার সঙ্গে কথা বলে তাদের সাক্ষাৎকার নিতে হবে, যেহেতু আমার এখানে লেখাই আছে রোল অফ এ প্যারেন্টস। তারপরে থাকছে রোল অফ এ প্যারেন্টস, যেটা বললাম ওটা লিখতে হবে। তারপরে ডাটা অ্যানালাইসিস। আপনি কেস স্টাডিতে ওই শিক্ষার্থীর কেস স্টাডি করার পর কী ডাটা অ্যানালাইসিস পেয়েছেন সেটা তুলে ধরতে হবে। তারপরে থাকছে ফ্যামিলি
অবজারভেশান, না যে যে ফ্যামিলি থেকে স্টুডেন্ট উঠে এসেছে সেই ফ্যামিলির সম্পর্কে তথ্য নিতে হবে আপনাকে। তারপরে থাকছে অ্যাকাডেমিক অ্যাসেসমেন্ট, আপনি শিক্ষার্থীর ওপর যে তথ্যগুলো পেলেন সেখান থেকে কী অ্যাসেসমেন্ট পেলেন সেটা লিখতে হবে। তারপরে শেষ থাকছে কনক্লুশন, তারপরে একবারে থাকছে রেফারেন্স। সবশেষে বলি, আপনাদের শিক্ষক বা শিক্ষামশাই যেভাবে প্র্যাকটিকামটি করাবেন অবশ্যই আপনি সেইভাবে প্র্যাকটিকামটি করবেন। আমার 4th সেমিস্টারের প্র্যাকটিকাম বই আছে এসএস পাবলিশার্স, আপনি কলেজ স্ট্রিট থেকে পেয়ে যাবেন। আজকে এখানেই সমাপ্ত করলাম।